হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি ভিডিও শুরু করছি। তো এখন কি বলবো, সব কাজই হয়ে গেছে আমার। তো এখন যাবো একটু জামা কাপড় ভিজাতে, জামা কাপড় ভিজিয়ে তারপর যাবো রান্নার কাজে। তো যাই হোক, তো আজকে ভিডিও পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন থেকে শুরু আমার ভিডিওটা। বন্ধুরা দেখো, আমি না উনানকে তো ঠিক করতে পারি না। তো যতবারই উনান ঠিক হয় বা বানানো হয়, আমার মা বা দিদি এসে ঠিক করে দিয়ে যায়, কিন্তু আমি না পারি না। এখন কি এটা কি ভাঙছি না ঠিক করছে নিজেও যাই না, যেটা মনে আসছে সেটাই করছি। তো যাই না কতটা কি করতে পারবো, দেখো পুরোটা দেখো পারি কি না। কারণ ওনারটা না অনেকদিন থেকে ঠিক করা নেই, তো ঠিক করতে পারি না, ঠিক করিও না। তবু আজকে চেষ্টা করছি, দেখি। কারণ আমাদের বাড়িতে লোকজন আসার কথা না, তো সেই জন্য আমি ঠিক করতে বসলাম। এবার কি বলতো, বাড়ি ঘর একটু পরিষ্কার করে না রাখলে হয় না। এবার ওখানটা আমি ঠিক করতে পারি না, তবু একবার দেখি চেষ্টা করে দেখবো, যতটা পারি করবো, না পারলে তো কিছু করার নেই। সেই জন্য দেখো না কি এটা আদৌ কি ঠিক করতে পারবো কি, এটা ভেঙেই যাচ্ছি। মা দেখি ভেঙে তারপর ঠিক করে, কিন্তু আমার মতো নাকি কি জানি বুঝি না। যাই হোক, দেখি একবার চেষ্টা করে। একটু গোবর হলে না ভালো, তো মাটির মধ্যে গোবর দিয়ে মেখে দিলাম, তাহলে ভালো। থেকে গোবর নেই। আগের মাটিগুলো সব ফেলে দেবো, তারপর নতুন করে মাটি দেবো, তাহলে সুন্দর হবে। মারবো। তো এই যে দেখো, তিন পাশে দেখো মনটা পিঠে দিয়ে দিচ্ছি। কেমন হবে জানি না, আমি কিন্তু পারি না গো, যতটা পারছি চেষ্টা করছি। তো এই যে মনটা পিঠে 3টে দিয়েছি। আমার মা যদি আমার ভিডিওটা দেখে না, আমার মা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আমি ভেবেছিলাম কি বলতো, আমি এগুলো ঠিক করবো না, কারণ মা কদিন পরে আসবে, তো পয়লা বৈশাখ আমাদের দিকে আসবে মা। তো তখন হচ্ছে মা থেকে ঠিক করাবো। কিন্তু এখন যেহেতু বাড়ির লোকজন আসবে, তো সেই জন্য হচ্ছে না, এখন একটু ঠিক করি, যতটা পারি ঠিক করবো। আর বাকিটা পরে মা আসলে তখন বলবো আর নতুন করে ভেঙে আবার নতুন করে বানিয়ে দিই। আর এখানে এ করে নিয়ে আমি এগুলো উঠে দিয়েছিলাম। আমার বর বলছে আমি এগুলো নাকি ঠিক করতে পারবো না, বলছে তুমি সব ভেঙে দিচ্ছ, এগুলো ঠিক করতে পারবে না। আমি ঠিক যদি না করতে পারি মাসিকে ডাকবো। মাসি আছে আবার কি। একটু মানে গোবর হলে খুব ভালো হতো, গোবর নেই। দেখো, আমার অনেক জামা কাপড় কাচতে হবে। এই দেখো, এইভাবে মাটি তুলে দিলে তারপর সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কিন্তু আমাদের উনানটা না শুকালে না সুন্দর হবে না, কারণ এটা কালো কালো হবে, কারণ মাটিটা কালো কালো মাটি। তো যদি সাদা মাটি হতো তাহলে উনানটা শুকানোর পর সাদা হয়ে যেত, কিন্তু দেখতে ভালো লাগতো। মাটিগুলো কিন্তু ভালো শক্ত আছে, বানানোর পর না ভালো থাকবে, কিন্তু আমাদের টিকসই করবে। মন্ডামিটা একটা আজকে না, কালকে করলে হতো, কিন্তু আমি কালকে করবো না। কারণ হচ্ছে কালকে আমার উঠোনটা লেপতে হবে, তারপরে মাটি ঘরটা লেপতে হবে। তো সেই জন্য ভাবছি না, কালকে এটা তো একটুখানি সময় না, যে একটুখানি সময় করলাম তারপর আবার ঠিক হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে, সেরকম তো ব্যাপার না। কারণ এটা করতে গেলে অনেকটা টাইম লাগে, আর দিতে তো আমি ঠিকমতো পারি না, তাই আমার ক্ষেত্রে আরও বেশি টাইম লাগবে। তো সেই জন্যই ভাবছি না, আজকে এটা ঠিক করে রাখি, কালকে শুধু উঠোনটা লেপে দেবো আর হচ্ছে মাটি ঘরটা লেপে দেবো। আর আজকে এটা ঠিক করে নেবো, আর হচ্ছে জামা কাপড় কিছু মানে ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে নেবো। নাহলে আমি একদিনে এতগুলো একসাথে করতে পারবো না, বেশি কাজ করলে আমার গা হাত পা কাঁপবে। বেশি বড় বড় হচ্ছে না, পরে কেটে দেবো একটু, আপাতত দিয়ে রাখি, পরে কেটে দেবো। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা, ভালো হয়েছে না বলো? যতটা পেরেছি করেছি, আমার থেকে তো মনে হয় না দেখি খারাপ হয়েছে, ভালোই হয়েছে।
টান হয়ে গেছে, চান টান করে তো এই যে আমার কি বলতো বিছানাটা ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তো এটা দেখো বিছানায় পেতে দিয়েছি। আর কিছু কিছু জিনিস এখন শুকোয়নি, তো ধোয়ার সাথে তো শুকায়, কারণ এটা আমি মানে প্রথমে ধুয়ে শুকিয়ে দিয়েছি, কারণ এটা পাতবো বলে। আর এখানে দেখো চান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে কি করছে তোমাদেরকে দেখায়। দেখো গরমের মধ্যে দুপুরবেলা দেখো আমার ছেলে দেখো মাথায় টুপি দিয়ে বসে আছে এখানে। আর তোমাদেরকে দেখা দেখো আজকে কতগুলো জামা কাপড় কেচেছি আমি। তো এই দেখো এখানে রোদে দেখো বালিশগুলো শুকোতে দিয়ে দিয়েছি, মানে একটু রোদে দিয়েছি আর কি, বালিশগুলো শুকোতে বলতে একটু রোদে দিয়েছি আর কি। তো যেহেতু সবগুলো ধুয়ে দিয়েছি, তা ভাবলাম বালিশগুলো তো ধুতে পারো, তো বালিশ একটু রোদে দিয়ে দিই। আর এখানে দেখো সব জামা কাপড় দেখো সব ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। এখানে 4টে বাজে, তো এখন রেডি হয়ে গেছে। তো এখন যাবো একটু হচ্ছে মানে ফলিয়া যাবো আর কি, একটু পার্লারে যাবো। তো এই যে দেখো ভুরুগুলো মানে ভুরুগুলো করতে যাবো আর কি। তো আর কিছু না, এটুকু করতে যাবো বাজারে। আর আমাদের এখানে তো আমি করি না, কারণ আমাদের এখানে ভালো লাগে না, আমার তো মানে পছন্দ হয় না, তো সেই জন্য আমি ফলিয়াতেই করি। আর ওখান থেকে একটু ওই বান্ধবীদের বাড়িতে যাবো। আর এই যে এখানে দেখো আমার ক্যামেরাম্যান রেডি হচ্ছে, আর ছেলেকে দেখো রেডি করে দিয়েছি। কার প্রিয়া তুমি আসো, বাইরে আসো। প্রিয়ঙ্কার আজকে একটা নতুন একটা জামা পরেছে, দেখো তো কেমন লাগছে প্রিয়ঙ্কার জামাটা। খুব সুন্দর লাগছে জামাটা পরে প্রিয়ঙ্কা, সুন্দর করে দাঁড়াবো। মা এই যে প্রিয়ঙ্কার জামা সুন্দর। তো চলো। তো দেখো বাজারে এসেই দেখছি বিউটি পার্লারটা বন্ধ। আর শুধু বিউটি পার্লার না, পুরো বাজারটাই বন্ধ, কারণ বাজারের একজন সদস্য নাকি মারা গেছে, তো সেজন্যই বন্ধ রেখেছে আর কি। তো আর কি করবো, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তো বাইরের দিকে রওনা দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।